কেকটা অনেক পারফেক্ট লাগছে না? এত সহজে যে এত সুন্দর করে কেক বানানো যাবে আমি চিন্তাই করতে পারি না। তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, পুরো প্রসেসটাই দেখিয়ে দিব খুব সহজে কিভাবে এতটা পারফেক্টলি কেক বানাতে পারবেন। চুলায় আমি এই কেকটা বসিয়েছি, মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। মাত্র 3টা ডিম দিয়ে আমি কেকটা বানিয়েছি। তো প্রথমে ডিমে যেটা করতে হবে যে আমি সাদা অংশগুলোকে একে একে আলাদা করে নিচ্ছি। এই প্রসেসটা একদম সূক্ষ্মভাবে করবেন, কুসুমগুলাকে একদম আলাদা করে রেখে দিতে হবে আর সাদা অংশটাকে আলাদা দিবেন। আর এখানে যেটা ব্যবহার করেছি হ্যান্ড বিটটা ব্যবহার করে সাদা অংশটাকে একদম ফোমি হওয়া পর্যন্ত আমি বিট করে নিয়েছি আর কুসুমগুলাকে আমি আলাদা রেখেছিলাম। তো এই পর্যায়ে যখন বিট করা হয়ে গেছে আমি কুসুমগুলাকে 3টা ডিমের কুসুমই আমি পরে দিয়ে দিয়েছি। আর একটু ডিমের গন্ধটা না আসার জন্য আমি ওই যে ভ্যানিলা এসেন্স যেটা সেটা ব্যবহার করেছি, কিছুটা ফুড কালারও ব্যবহার করেছি পারফেক্ট একটা কালার আসার জন্য। যে যেমনটা কালার চান সেটাই ব্যবহার করবেন। আর এ পর্যায়ে হচ্ছে যে আমি ভালোভাবে ওই যে শুকনো উপকরণগুলো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো দিয়ে আর হ্যান্ড বিট করার কোনো প্রয়োজন নাই। এখানে আমি 3টা ডিমের সাথে 1 কাপ ওই যে আটা ব্যবহার করেছি। আমার বাসায় প্যাকেটের আটা ছিল, এখানে কোনো ময়দা দিয়ে দিইনি। তারপর হচ্ছে যে স্বাদ মতো লবণ, সেটা আপনারা যে যেরকম খান সেটা দেখে টেস্ট করে তারপরে দিবেন। সামান্য হাফ চামচ পরিমাণ চিনি আর হচ্ছে যে 1 চামচ পরিমাণে বেকিং সোডা, বেকিং পাউডার বা সোডা যেটা থাকে ওইটা ব্যবহার করবেন, এখানে কোনো অসুবিধা না। এরপরে এই মিশ্রণটা হচ্ছে যে পারফেক্ট হতে হবে, এতটাই পারফেক্ট হতে হবে, একদম নেড়েচেড়ে সময় নিয়ে তারপরে করবেন শুকনো উপকরণগুলো মিশ্রণটা। আর এখানে হচ্ছে 1 চামচ পরিমাণে দুধের গুঁড়ি ব্যবহার করেছি, চাইলে তরল দুধ দিয়েও বানাতে পারবেন। আমি এখানে তরল দুধ দিই নেই, আমি 1 চামচ পরিমাণে দুধের গুঁড়ি দিয়েছি। যতটা বেশি দিবেন ততটাই স্বাদ ডিপেন্ড করবে। ভালো করে নেড়েচেড়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে এক পাশে আমি ওই যে বেটার গুলো রেখে দিয়ে আর যেখানে কেকের মোল্ড আছে ওখানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এ পর্যায়ে একটা কাগজকে কেটে তারপরে হচ্ছে যে আমি ওই যে বেটারটাকে খুব সুন্দরভাবে সেট করে নিব। এখন এখানে ওই যে বেটারটা দেওয়ার পরে একটু ঝেঁকে ঝেঁকে তারপরে হচ্ছে যে বেটারটা মানে ভিতরে যেন কোনো হোল না থাকে, কোনো ছিদ্র ছিদ্র বাম্পস না থাকে, এই জন্য হচ্ছে যে আস্তে আস্তে দিয়ে তারপরে হচ্ছে সেট করতে হবে। আর একটু বেশি সুন্দর লাগার জন্য একটু কালার দিয়ে একটা কাঠির সাহায্যে ছিটিয়ে দিয়েছিলাম। ভাবছিলাম যে এই কালারটা হয়তো দেখা যাবে। গাইস কি আর বলবো, 20 মিনিট পরে কেকটা দেখতে গিয়েছিলাম, অসাধারণ। দেখেন নামিয়ে আনার পরে এই অবস্থা। আমি চুলায় বসিয়েছিলাম তাই আর চুলার পারে আপনাদেরকে নিয়ে যায় নাই। তো দেখেন অবস্থা আমার, কি কেকটা কি স্পঞ্জি হয়েছে, মানে কাটতে পারতেছি না, এতটাই তুলতুলে নরম হয়েছে। বিশ্বাস করেন গাইস আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। অনেকদিন পর কেক বানিয়েছি, এর মধ্যে আর কেক বানানো হয় নাই। দেখি কতটা সফট আর ইয়ামি লাগছে না, চায়ের সাথে তো খুব ভীষণ লাগবে। তো বাচ্চাদের টিফিনেও চাইলে আপনারা বেক করে তারপর রেখে দিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তো কতটা সফট একটু দেখে বুঝে নেবেন। তো আমার কেক বানানো কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।